আমি চা বানাচ্ছিলাম, জল আমি বসিয়ে দিয়েছি, উনি এসে উস্তাদি করছে। হ্যাঁ, ভিডিও কাটিং। ঠান্ডা জলের মধ্যে ঢপঢপ করে চিনি দিয়ে দিচ্ছে। কি চা হবে আজকে ভগবান সেজনই জানে। যে শ্বশুর বাড়ি এসে নিজের চা নিজে বানাচ্ছে, আমিই বানাচ্ছিলাম, সবটা আমিই করছিলাম, কিন্তু উনি একটু উস্তাদি মারছে, দেখি কি উস্তাদি মারে। ঠান্ডা জলের মধ্যে ঠপ 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 করে চিনি দিয়ে দিল, দেখা যায়। তা কি জল কোথায় গরম হয়েছে তোমার? জলে একটা বুটবুটি উঠেছে। আর চিনি দিলাম না। ক চামচ দিয়েছ? 4 চামচ। থাক, আর 1 চামচ দাও। তো বাড়িতে আছে, ও আছে, আমি আছি, আমার 2 বোন আছে, আর বাবার কাজে গেছে, আর মা কালকে ভাইফোঁটা ছিল, ভাইফোঁটা দিতে গেছে মামাকে, মামা বাড়িতে। দেখতে হবে, দেখে দিই, ও যা যা চাইছে খুঁজে দিই। পেয়ে লং এলাচ সবকিছু শ্বশুর বাড়ি এসে খুঁজে বের করছে, মানে খটখট করে কি করে পেয়ে গেল সেটাই বুঝতে পারলাম না। ট্যালেন্ট চলে গেল জলের মধ্যে। আর দিও না, না ঝাল হয়ে যাবে বেশি। তো এর মধ্যে লবঙ্গ ফুল যেটা বলে বা লং বলে সেটা চলে গিয়েছে। এবার যাচ্ছে এলাচ। একটুখানি ওই কাঠ দেবো নাকি? আমি নাকি উদ্ভট চা বানাই, তো দেখা যাক কি করে। এটা দুধ না বেসন? বেসন এটাই। এই নিচে, না নিচে, নিচে র্যাকে। তো এখানে যে র্যাকগুলো আছে, এইবার জলে একটুখানি বুদবুদি এসেছে, তার আগেই সবকিছু দিয়ে দিয়েছি। পারফেক্ট টাইমেই দিয়েছি। দিয়েছি। তোমরা দেখো কিরকম ভাবে চা বানাতে হয়, আমি তো এরকম চা কোনোদিন দেখিনি বানাতে কাউকে। আমরা চা সাধারণত দিই প্রথমে জলে, যখন জলটা ফুটে যায় তারপর চিনি দিই, তারপরে গিয়ে সবকিছু দেওয়া হয়। তো ওনার চা বানানোর স্টাইল, দেখা যাক কিরকম চা হয়, আদৌ খাওয়া যায় কিনা সেই চা। কাপ টাপ নিয়ে আসছি আমি, দাঁড়াও। জলের মধ্যে চলে যায় চা, সবথেকে পাতা চাটা বেস্ট। টক গোল গোল চায়ের থেকে পাতা চা বলে না, পাতা চাটা সবথেকে। হ্যাঁ, টক চা অবশ্য পাতার থেকেই হয়, কিন্তু পাতা পাতা যে ইয়েটা থাকে, এটা খুব। এর মধ্যে বা চা পাতা দিচ্ছে। কয় চামচ দিবা? বেশি দিলে কিন্তু কালো তিতো হয়ে যাবে। বেশি চা